আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে বর্ণনা করছেন যে আমার সাহাবারা শোনো, বনী ইসরাইল মানে বহু যুগ আগের ঘটনা, একজন আবেদ ছিল, খুব আল্লাহওয়ালা পরিষ্কার, সব সময় আল্লাহ বিল্লাহ নামাজ পড়তো, আল্লাহ জিকির আজকার করতো। একদিন তার মা তাকে ডাকছে, কোনো প্রয়োজনে তার মা তাকে ডাকছে। ওই আবেদ, তার নাম হচ্ছে জুরাইজ। তো ওই আবেদ ব্যক্তি তখন সে আল্লাহর ইবাদতে মগ্ন, নামাজ পড়ছে। তার মা তাকে ডাকছে, প্রয়োজন, মায়ের ডাক। কিন্তু এ নামাজে অবস্থাতে সে ভাবছে নামাজ পড়বো না মায়ের ডাকে সাড়া দেবো, নামাজ ছাড়বো না মায়ের ডাকে সাড়া দেবো। সে নামাজ পড়তে থাকলো, ইবাদত করতে থাকলো, মায়ের ডাকে সাড়া দিল না। তার মা রাগান্বিত হলো। ওই আবেদের মা আবেদের কাছে, জুরাইজের কাছে এসে ভৎসনা দিল, তোমাকে আমি ডাকছিলাম, তুমি সাড়া দিলে না। আবেদ বলে, মা আমি তো ইবাদত করছিলাম, তাই আমি তোমার ডাকে সাড়া দিতে পারিনি। তার মা তাকে লানাত, অভিশাপ দিল যে শোনো, তোমাকে আমি, আমার প্রয়োজন ছিল, তুমি সাড়া দিলে না, তোমাকে আমি অভিশাপ দিই, যতদিন তুমি কোনো ব্যভিচারিণী বেশ্যা মেয়ের মুখ যতদিন তুমি না দেখবে, তোমার যেন মৃত্যু না হয়। অর্থাৎ মৃত্যুর আগে তুমি যেন একটা ব্যভিচারিণী মেয়ের সাথে তোমার কোনো রকমের সম্পর্ক বা তার মুখ তুমি যেন দেখো। একটা অভিশাপ দিল মার আগে, রাগের মাথায় দিয়ে। তো ওই আবেদ হচ্ছে একজন যুবক, সুন্দর, ইবাদত করে। এক মহিলা মেয়ে আবেদের প্রেমে মগ্ন, আবেদকে ভালোবেসেছে। আবেদকে কুপ্রস্তাব দেয় যে জুরাইজ, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে পছন্দ করি, তুমি এসো আমার সাথে, এসো আমাকে উপভোগ করো, তোমাকে আমি ভালোবাসি, উপভোগ করো আমাকে। আবেদ বলে, নাউজুবিল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, পারবো না, এই কাজ করতে আমি পারবো না। ওই মহিলার, ওই মেয়েটার রাগ হয়, আমি একজন সুন্দরী যুবতী, তোকে আমি এত সুন্দর একটা সুযোগ দিলাম, শুনলি না আমার কথা, ঠিক আছে দেখছি, তোকে তো আমি ফাঁসাবই, তোর দুর্নাম কিভাবে রটানো যায় আমি দেখছি। ওই মহিলা রাগের কারণে সে এই আবেদকে ফাঁসানোর জন্য সে একজন রাখালের সাথে সম্পর্ক করলো, শারীরিক সম্পর্ক করলো, এবং যথারীতি সে পেটে বাচ্চা আসলো, প্রেগনেন্ট হলো, বাচ্চা হলো। এবার সে অপবাদ দিল যে আমার সাথে, আমাকে ওই আবেদ নিজেকে খুব বড় আল্লাহওয়ালা পরেশগার বলে দাবি করে, আমাকে একলা পেয়ে আমার সাথে এরকম কুকর্ম করে আমাকে এরকম করেছে, অন্তঃসত্ত্বা করে দিয়ে এই যে আমার বাচ্চা প্রসব হয়েছে, এই বাচ্চা হচ্ছে ওই আবেদের বাচ্চা। ওর মাথায় তো আকাশ ভেঙে পড়েছে। কি বল, আমি সবসময় ইবাদত করি, আল্লাহর ইবাদতে মগ্ন থাকি, আমি ওর কাছেই যাইনি, কিভাবে বলে? ও তো বুঝতে পারলো ও যে আমার কাছে প্রস্তাব দিয়েছিল, ওর প্রস্তাবকে গ্রহণ করিনি, যার কারণে আমাকে ফাঁসিয়েছে। তখন গ্রামবাসী ওই আবেদকে, জুরাইজকে খুব মারধর করলো, তার ইবাদত খানা ভাঙচুর করে দিল, কষ্ট পেল। সে উজু করলো, উজু করে নামাজে দাঁড়ালো, আল্লাহর ইবাদত করলো, আল্লাহর কাছে দু হাত তুলে আর্তনাদ করলো যে আল্লাহ তুমি জানো আমি ওর সাথে এরকম কর্ম করি না, আল্লাহ তুমি জানো, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। তখন ওই জুরাইজ আবেদ ব্যক্তি ওই বাচ্চার কাছে আসলো এবং বাচ্চাকে বললো, এই বলো তোমার আসল পিতা কে বলো। সুবহানাল্লাহ হবে। বাচ্চা, নবজাতক বাচ্চা, একদম শিশু, 2-1 দিনের বাচ্চা। তো ওই শিশুকে বলে যে বলো তোমার পিতাকে। তখন আল্লাহর কুদরত, আল্লাহর সাহায্যের মাধ্যমে ওই বাচ্চা বলে ওঠে যে আমার পিতা আপনি নন, আমার পিতা হচ্ছে ওই রাখাল, রাখালের সাথে এই মহিলা আমার মা সম্পর্ক করে আমাকে আমি হয়েছি। তখন গ্রামবাসী ভুল বুঝতে পারলো, তারা আবেদের কাছে ক্ষমা চাইল এবং আবেদকে বলল, জুরাইজকে বলল যে আমাদের ভুল হয়েছে, এই ক্ষতিপূরণ বা আমরা যে তোমাকে মারধর করেছি এর ক্ষতিপূরণ স্বরূপ আমরা তোমার ইবাদত খানাকে আমরা স্বর্ণ দিয়ে তৈরি করে দেব, স্বর্ণ দিয়ে তৈরি করে দেব। তখন আবেদ, জুরাইজ বলে যে না, স্বর্ণের দরকার নেই, আমাকে মাটির ছিল, মাটিরই তৈরি করে দাও। তো গ্রামবাসীগণ মাটির ইবাদত খানা তৈরি করে দিল। এই ঘটনা দ্বারা আপনি আমি কি বুঝতে পারি? প্রথম শিক্ষা, যে পিতা মাতার অভিশাপ
এই যে ঘটনাটা ঘটলো, তার মা তাকে অভিশাপ দিয়েছিল যে কোনো ব্যভিচারী মেয়ের মুখ তুমি যেন দেখো। তো তার মা অভিশাপ দিয়েছিল, অত বড় পরেশগার আল্লাহওয়ালা আবেদ হওয়া সত্ত্বেও মায়ের বদদুয়া লেগে গেছে। তাহলে আপনি আমি যদি শুধু ইবাদতই করি আর পিতামাতার হক যদি আদায় না করি, পিতামাতাকে যদি কষ্ট দিই, ওই ইবাদত আপনার কবুল হবে না, হবে না, হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ওহুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। গ্রামের মানুষ বা অনেক সমাজের মানুষ আমরা আছি, নামাজ পড়ি, নিজেকে খুব বড় পরেশগার আল্লাহওয়ালা বলে দাবি করি, কিন্তু বৃদ্ধ মাতাকে খেতে দিই না। আছে না নেই? মায়ের মা বাবার সাথে মিল মহব্বত নেই, এগুলো নিজেকে খুব আল্লাহওয়ালা পরেশগার বলে দাবি করি। জি ভাই, ওই পরেশগারিতে আপনার চলবে না। তিন ধরনের ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কারেন্টের মতো লেগে যায়, কারেন্ট। তার মধ্যে একটা হচ্ছে মাতা পিতা। আপনার মা বা আপনার পিতা যদি আপনার জন্য বদদুয়া করে দেয়, আপনি যত বড় পরেশগার হন, সেই বদদুয়া লেগে যাবে, কারেন্টের মতো লেগে যাবে। তাহলে মা বাপের সাথে কখনোই খারাপ আচরণ করা যাবে না। দ্বিতীয় নম্বর শিক্ষা, যে মহিলা মেয়ে মানুষ আপনাকে, আপনি যতই আল্লাহওয়ালা পরেশগার, যতই আপনি ঘরের কোনায় থাকেন না কেন, আপনাকে মেয়ে মানুষ মহিলা আপনাকে ফাঁসাবেই ফাঁসাবে, ফাঁসাবেই ফাঁসাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওয়াত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। এই আমার উম্মতেরা, তোমরা দুনিয়াকে ভয় করো। দুনিয়াকে ভয় করো মানে দুনিয়ার বিলাসিতা, দুনিয়া দুনিয়া করে মত্ত হয়ে যেও না। আর নারীকে ভয় করো, নারীর চক্রান্ত বড় চক্রান্ত। আল্লাহ রাসূল বলছেন, শয়তানের চক্রান্ত থেকে নারীর চক্রান্ত বেশি মারাত্মক। শয়তানের থেকেও নারী মারাত্মক। নারীর চক্রান্তে আপনি পড়বেনই পড়বেন। নারী আপনাকে আহ্বান করবে, এসো সোনা, তোমাকে তো আমি খুব ভালোবাসি, তোমাকে আমার খুব পছন্দ। আপনাকে বলবে, যুবক ভাই তুমি বলো যে আমি টিউশন করি মহিলাদের সাথে, কিন্তু আমি প্রেম ভালোবাসা করি না, আমি ভালো ছেলে, সাদাসিধে ছেলে, প্রেম ভালোবাসা করি না, আমি মেয়ের দিকে আমি তাকাই না। ভুয়া, সব ভণ্ডামি কথা, ভণ্ডামি ছাড়া কিচ্ছু না। একজন আবেদ ঘরের কোনায় থাকে, তারপরে মহিলা তাকে প্রস্তাব দিচ্ছে, আর তুমি টিউশন পড়তে যাও, মেয়ের কাছে বসো, পায়ে পা লাগিয়ে, এক সাইকেলে যাও, এক টুকটুকেতে যাও, আর বলো আমি প্রেম করি না। মেয়ে প্রস্তাব দিচ্ছে, তোমাকে আমি ভালোবাসি, এসো আমাকে উপভোগ করো, ছেড়ে দিলাম তোমাকে আমার শরীর, যা ইচ্ছা তাই করে নাও। আল্লাহকে ভয় করি, আমি করতে পারবো না। ইউসুফ আলাইহিস সালামকে জুলেখা, মিশরের রানী একজন চাকরকে বলছে, কর্মচারীকে, এসো আমাকে উপভোগ করো, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমার খুব পছন্দ, এসো। আল্লাহকে ভয় করি আমি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আরশের তলায় ওই ব্যক্তি ছায়া পাবে যে নারীর প্রস্তাব পাওয়া সত্ত্বেও যে ফিরিয়ে দেয়। নারীর প্রস্তাব, কোনো নারী তাকে আহ্বান করে, এসো, আই লাভ ইউ, তোমাকে ভালোবাসি আমি, কিন্তু ওই ইমানদার আল্লাহওয়ালা বলে যে না, আমি আল্লাহকে ভয় করি, এই আরশের তলায় ছায়া পাবে। বন্ধু, তোমাকে প্রস্তাব তো এত দূরের কথা, তুমি তো 5টা মেয়ের পেছনে অলরেডি লেগে আছো। ফেসবুকে কোনো মেয়ের নাম দেখলে হয় হাই, তুমি তো পাঠাই না। এই তো মুসলিম সমাজ আমরা। তাহলে মেয়ের চক্রান্ত থেকে দূরে থাকতে হবে ভাই। শুধু যুবক বলে না, আমরা যাহারা মুরব্বী আছি, আমরাও নারীর চক্রান্ত, আপনি মৃত্যু যতদিন আপনি মারা না যাবেন, নারীর চক্রান্ত, নারীর বড় ফিতনা, নারী বড় ফিতনা। একজন হুষ্টপুষ্ট বলবান শক্তিশালী পুরুষ, একজন নারী, একজন বলবান হুষ্টপুষ্ট, একজন শক্তিশালী শক্তিধর রাজা, তাকেও ফাঁসিয়ে দেবে একটা মহিলা। তো নারীর চক্রান্ত থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে। আরেকটি শিক্ষা, যে যখনই আপনি আমি মুসিবতে পড়ব, তখনই সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। যখনই কোনো মুসিবতে পড়ব, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আর আপনি আমি মুসিবতে পড়লে দৌড়িয়ে যাই গ্রামের মেম্বারের কাছে। যদি মুসিবতে পড়ি, কি করি? থানায় যাই, বা আরো যারা সহযোগিতা করতে পারবে, নিজের বংশের মানুষ, যদি আমার বংশ যদি বড় থাকে তো বংশর কাছে যাই, আত্মীয় স্বজনের কাছে ছুটে যাই।
যান, ঠিক আছে, কিন্তু তার আগে সর্বপ্রথম আপনি মুসিবতে পড়বেন। আল্লাহ রসুল বলছেন যে শোনো আমার সাহাবীরা, আমার উম্মতেরা শোনো, যদি তোমার জুতোর ফিতার প্রয়োজন হয়, জুতোর ফিতার, তারপরেও তুমি আল্লাহর কাছে চাও, দুহাত তুলে আল্লাহর কাছে চাও। তাহলে যখনই আপনি মুসিবতে পড়বেন, আপনার কর্তব্য হবে উজু করে সলাত আদায় করে আল্লাহর কাছে দুহাত তুলে চাওয়া। আর আমি বলি যে শরীরটা একটু খারাপ, খুব মুসিবতের মধ্যে আছি, নামাজটা পড়া হচ্ছে না, ইসলাম বলছে যত কষ্ট তত বেশি বেশি নামাজ পড়ো। আর আমি বলছি এখন একটু মুসিবতের মধ্যে আছি, একটু দিনকাল ভালো যাচ্ছে না, ওই জন্য নামাজ পড়ছি না। এই তো মুসলমানের আপনার আমার আচরণ। তো যত কষ্ট তত ইবাদত করতে হবে।